ইফতার করলো হ্যাঁ ইফতার করবেন হ্যাঁ এই যে ইফতার ইফতার হ্যাঁ এর মধ্যে ইফতার আছে ইফতার করবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই এর মধ্যে ইফতার আছে ইফতার করুন হ্যাঁ এটা ঈদ উপলক্ষে আপনার জন্য উপহার বলেন ঈদ মোবারক ঈদ মোবারক ঠিক আছে ঈদ উপলক্ষে আপনার জন্য উপহার হ্যাঁ বলেন ঈদ মোবারক বুঝলো এক আল্লাহ আপনার কাজ করতে বাবা এটা ঈদ উপলক্ষে আপনার উপহার বলেন ঈদ মোবারক ঈদ উপলক্ষে উপহার বলেন ঈদ মোবারক এখানে খাবার আছে খেয়ে নেবেন হ্যাঁ উপহার ঈদ মোবারক বলেন ঈদ মোবারক আমি গত 19শে এপ্রিল থেকে আমার এই কার্যক্রমটা শুরু করি তার ঠিক 2 দিন আগে আমি অফিস আদালত বন্ধ থাকার কারণে অফিস যাওয়া হতো না তো আমি বাজার করার জন্য বাইরে বের হয়ে দেখি কিছু ছিন্নমূল মানুষ বসে আছে সবকিছু অফিস আদালত দোকানপাট বন্ধ যে কারণে তাদের একবেলা খাবারও জুটছে না তো এটা আমাকে খুবই আমাকে হার্ট করে তো আমি তারপরে বাসায় ফিরে এসে আমার 2-1 বন্ধুর সাথে কথা বলি যে আমি এভাবে প্রতিদিন 100 মানুষকে একবেলা করে খাওয়াতে চাই তো তারা আমার পাশে থাকবে কিনা তো কয়েকজন যখন আমাকে আমার পাশে থাকার আশা প্রকাশ করে বা ইচ্ছা পোষণ করে তারপরে আমি আমার কাজটা শুরু করি প্রথম কয়েকদিন আমি আমার নিজ উদ্যোগেই করেছি তারপরে যখন ফেসবুকে আমি আমার এসব ছবি শেয়ার করতাম সমাজের বিভিন্ন স্তরের লোক তখন আমার সাথে যোগাযোগ করা শুরু করলো এবং তারপর থেকে নিয়মিত আমি টানা প্রায় প্রথমে 1 মাস আমি শুধু বগুড়ায় 100 জন লোককে খাইয়েছি তারপরে যখন আমার ডোনেশনের পরিমাণ বেড়ে গেল তারপরে আমি গাইবান্ধার সাথে বগুড়ার সাথে আমার নিজ জেলা গাইবান্ধাকে যুক্ত করি তারপর থেকে প্রতিদিন প্রায় 250 মানুষকে একবেলা করে খাওয়ানোর প্রকল্প চলতে থাকে এরপর পুরো রমজান মাস চলে ঈদ পর্যন্ত চলে ঈদের দিন আমাদের স্পেশালি আমরা কিছু তৃণমূল মানুষকে কাপড় চোপড় বিতরণ করেছি এইভাবে করার পরে বর্তমানে ঈদের পর থেকে যেহেতু লকডাউন উঠে গেছে সবকিছু প্রায় খুলে গেছে তারপর থেকে আমরা আমাদের জিনিসটা একটু সীমিত করেছি এখন আমরা মাঝে মাঝে করছি তবে আমাদের কিছু ফান্ড এখনো জমা আছে যদি এরকম লকডাউনের মতো পরিস্থিতি আবারও হয় আমরা ইনশাল্লাহ আবারও আমাদের কাজ পুরোদমে শুরু করব তবে এখন পর্যন্ত সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে আমাদেরকে হেল্প করেছে আমার মনে হয় ব্যক্তি উদ্যোগে যদি কেউ শুরু করে আশেপাশের মানুষ যদি তাদের সাথে এক হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশে এরকম কোনো ক্ষুধার্ত মানুষকে পাওয়া যাবে না তো আমি একজন সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে শুরু করেছি এটা অনেকেই জিজ্ঞেস করে আসলে জিনিসটা যেহেতু আমার অফিস বন্ধ ছিল আমার জন্য কাজটা সহজ ছিল আমার সাথে কাজ করার কিছু মানুষ ছিল তাদেরকে নিয়ে আমি কাজটা সম্পন্ন করেছি বগুড়াতে আমি নিজেই মুভ করতাম দেখা যায় যে প্রতিদিন দুপুরের পর থেকে রমজান মাসে ইফতারের আগ পর্যন্ত আমি সারা শহর ঘুরে আমি কোথায় কোথায় মানুষ না খেয়ে আছে খুঁজে দেখতাম তাদেরকে খাওয়াতাম ঠিক সেরকম করে গাইবান্ধাতেও আমি শুরু করেছি তো আমার মনে হয় যে যারা কিছু করতে চায় তারা যদি শুরু করে আমার মনে হয় এটা সারা পাওয়া সম্ভব এখনো বাংলাদেশে অসংখ্য মানুষ রয়েছে যারা একজন উদ্যোক্তা খোঁজে তারা অনেকে হেল্প করতে চায় বাট তাদের হয়তো বা সময় নেই তাদের হাতে টাকা আছে কেউ যদি কারো ট্রাস্ট অর্জন করতে পারে যে আমি কাজটা সঠিকভাবে করছি তাহলে আমার মনে হয় বাংলাদেশেও সব জায়গাতে এরকম শুরু করা সম্ভব।